নমস্কার। আজকে দৈত্যগুরু বা দৈত্যাচার্য শুক্রকে নিয়ে আমরা আলোচনা করব। শুক্র গ্রহ অলরেডি তুলা রাশি তার নিজ রাশিতে ট্রানজিট করেছে। কবে ট্রানজিট করেছে? 2 নভেম্বর। 2 নভেম্বর শুক্রদেব দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে। দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে শুক্রদেব তার নিজ রাশিতে, এবং সেখানে কিন্তু অলরেডি সূর্যদেব বসে আছে। সেখানে সূর্যদেব বসে আছে। এই শুক্র দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে। কতদিন থাকবে? 26 নভেম্বর পর্যন্ত। 26 নভেম্বর সকাল 11:27 পর্যন্ত শুক্রদেব এই তুলা রাশিতে, অর্থাৎ 2 নভেম্বর টু 26 নভেম্বর আপনার জন্য কি এফেক্ট দেবে আমরা এটা আলোচনা করব। আমি সবসময় যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হয়, সেটা এই ক্ষেত্রে অন্যথা হবে না। কোন কোন রাশিকে একটু সতর্ক থাকতে হবে, সংযত থাকতে হবে শনি নিয়ে, মেলামেশার ক্ষেত্রে, এক্সট্রা রিলেশনের ক্ষেত্রে, আর্থিক ট্রানজে। কোন কোন রাশির আবার এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, বিয়ের যোগাযোগ আসতে পারে। প্রেম দীর্ঘদিন করছিলেন, প্রেমটা আপনার সাকসেস হতে, বিয়েতে পরিণত, আপনি সম্পত্তি কেনা, বিশেষ করে ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন, আপনি গাড়ি কেনার প্ল্যান করছেন, আপনার পুরোনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন, আপনাদের মধ্যে বন্ডিং ভালো, দীর্ঘদিন সম্পত্তিগত কোনো প্রবলেম চলছিল, ভালো হবে। আপনি আইনি ঝামেলা কোনো জড়িয়ে আছেন, সেখানে আপনি জিতে যেতে পারেন। অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময়। এমনকি আপনার হঠাৎ এক্সট্রা কোনো ইনকাম, একাধিক সূত্র থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে। এই যে শুক্রের ট্রানজিট, কিছু কিছু রাশির সতর্কতা, কিছু রাশির জন্য আপনার ডেভেলপ, এবং কারণ যারা এক্সট্রা রিলেশনে আছেন তাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং আপনার কারোর জীবন আবার এক্সট্রা রিলেশন আসতে পারে, এক্সট্রা রিলেশন আসতে পারে, বা যারা অবিবাহিত রয়েছেন বিয়ের যোগাযোগ আসতে পারে। চলুন তাহলে জেনে নিই কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেয়, কারণ 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়বে। বৃষ রাশি, বৃষ রাশির জন্য আপনার এই শুক্রের অবস্থান, যদিও বৃষ রাশি ষষ্ঠ অবস্থান, ষষ্ঠ ঘরটা আমরা বলি শত্রুর ঘর, রোগ রিপু ঋণের ঘর, কিন্তু ষষ্ঠ ঘরটা রোগ রিপু ঋণের হলো, এটা কিন্তু আপনার নিজ রাশি, নিজ ঘর, শুক্রের নিজ ঘর। সুতরাং এই ঘরে কিন্তু আপনার সেই সিচুয়েশন হবে না। আপনার মাঝে মাঝে একটু টেনশনের পরিবেশ তৈরি হয়, কিন্তু সেটার জন্য আপনার টেনশন নেওয়ার দরকার নেই। মাঝে মাঝে কনফিউশন হতে পারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা ফ্যাক্টর হতে পারে, দেখা গেলো কোনো বন্ডিং হওয়া ভালো, প্রেম করছে সেটা, কিন্তু সেটা মিটে যাবে। আপনাকে অনেক বেশি সংযত, সতর্ক, এবং আপনাকে কথাবার্তার মধ্যে রুচিশীল হতে হবে, কথাবার্তার মধ্যে রুচিশীল হতে হবে। এবং আপনার বৃষ-রাশি জাতকদের শরীর স্বাস্থ্য বেটার থাকবে, কিন্তু আপনার কাজে মনোযোগ দিতে হবে, ব্যায়াম করবেন, যোগা করবেন, জিম করবেন, শরীর ভালো থাকে, খাদ্য খাবারের প্রতি কন্ট্রোল রাখবেন। এবং এই সময় কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার বন্ডিং, যদি সিচুয়েশন সেরকম নেগেটিভ, আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করবেন, এক কথা দুবার বলবেন, রেগে যাবেন না, রাগ দেখানো, রাগ কন্ট্রোল রাখবেন। শত্রু আপনার নিয়ন্ত্রণে আসবে, শত্রু নিয়ন্ত্রণে আসবে, আপনার ব্যয় কন্ট্রোল রাখবেন, সতর্ক থাকবেন। হয়তো অপ্রয়োজনীয় ব্যয় আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং আপনাকে কথাবার্তা নিয়ন্ত্রণ, আপনি এসে মানে সম্পত্তির যোগ রয়েছে, আপনার সম্পত্তির যোগ রয়েছে। সবচেয়ে বড় কথা, আপনি ফ্ল্যাট কিনতে পারেন, বা ফ্ল্যাট রিলেটেড কোনো বিক্রি করতে পারছেন, সেলিং এর মাধ্যমে আপনার উন্নতি হবে। পুরোনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন আপনি, এবং আপনি এই সময় নতুন রিলেশনে জড়াতে পারেন। যারা অবিবাহিত, তার বিয়ের যোগাযোগ আসতে পারে। অর্থাৎ ষষ্ঠ ঘরে ট্রানজিট হয়েছে বলেই, কেন আপনার রাশির অধিপতি শুক্র, আবার শুক্র যে ট্রানজিট করে সেটাও সেই রাশির অধিপতি। অর্থাৎ ষষ্ঠ ঘর হলেই যে নেগেটিভ হয়, ষষ্ঠ ঘর আমাদের কম্পিটিশনের ঘর। আপনি যদি মনে করেন আপনি জুয়েলারি বা কোনো মানে সাজগোজের আইটেম বা কোনো ফ্যাশনেবল আইটেমের সাথে আপনি জড়িত আছেন ব্যবসায়, সেখানে কিন্তু আপনি সাকসেস, হয়তো আপনার কম্পিটিশনটা বেড়ে যাবে, কিন্তু আপনি ডেভেলপ, আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, আপনাকে এক্সট্রা রিলেশন থাকে, সেখানে আপনি সতর্ক সংযত থাকতে হবে। এটা আপনাদের আমি ওভারঅল একটা দিলাম, কারণ শুক্রের ট্রানজিট আপনার যেটা বললাম ওভারঅল একটা প্রেডিকশন। অবশ্যই আপনার বাচ্চার শুক্র যদি ভালো থাকে, তাহলে কিন্তু সোনায় সোহাগা আগামী এই দিনগুলো, অর্থাৎ 2 নভেম্বর টু 26 নভেম্বর। যদি দেখছেন কোনো ফ্যাক্টর হয়, তাহলে একটা হিরে পরে নেবেন, তা কিন্তু করবেন না, বা একটা জারকোন পরে নেবেন, তা কিন্তু করবেন না। অবশ্যই আপনি কারোর সাথে একটু কনসাল্ট করুন। খুব বেশি আপনি শুক্র মন্ত্রে জপ করতে পারেন, দ্রাংদিং দ্রংসা শুক্রায় নব, আপনি এটা জপ করতে পারেন।
হিমকুন্দ মৃণালাভাং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবরক্তং ভার্গবৎ পরমাম্মহম। এই মন্ত্র জপ করতে পারেন। তাহলে আপনি হিরে পড়ে নিলেন, সবসময় হিরে যে পড়লে আপনার স্যুট করবে ইজ নট পসিবল, ইজ নট ট্রু। যদি সাপোর্ট দেয় আপনি রাজা হয়ে যাবেন, রাতারাতি বড় লোক, রাতারাতি ধনী, লোকের কাছে প্রেজেন্টেশন আপনার হাই হয়ে যাবে। হিরে এতটাই ডেভেলপিং। যদি আপনাকে না দেয়, বিনা কারণে লোকের কাছে অপমানিত হয়ে যাবেন। তাহলে বলবেন কি ট্রানজিট কি এতটা এফেক্ট দেয়? আলবাত দেয়। যদি আপনার বাচ্চার ভালো সিচুয়েশন থাকে আপনি রেজাল্ট ভালো পাবেন, নেগেটিভ থাকলেও ভালো রেজাল্ট পাবেন। সুতরাং শুক্র একটা বিশাল পাওয়ারফুল গ্রহ। যদি কার বাচ্চার শুক্র ভালো থাকে, খুব অল্প বয়সে উন্নতি, অল্প বয়সে বিয়ে হয়ে যায়, অল্প বয়সে চাকরি পায়, অল্প বয়সে সংসারী হয়, লোকের কাছে একটা প্রেজেন্টেশন তৈরি হয়, ভালো ঘরে বিয়ে হয়, লোকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, তার মানে কথাবার্তা স্পিকিং পাওয়ার, লোকে কনভিন্সিং পাওয়ার বেড়ে যায়। সুতরাং আপনারও সেটা হবে এবং ট্রানজিট আরো ডেভেলপ করবে। যদি অবশ্যই যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, সবসময় বলি যারা প্রত্যেকদিন যোগাযোগ করছেন অনলাইনের মাধ্যমে সেরকমই করবেন, কোনো অসুবিধা নেই। বিদেশে যারা যোগাযোগ করছেন প্রত্যেক দিন করছেন, কোনো অসুবিধা, আমি আপ্লুত আনন্দিত। তাদের জন্যই বারবার এই কথা বলে দেয়, যাদের ডেট অফ বার্থ নেই, যারা ভিন্ন ধর্মের লোক, সবাই আমার কাছে আসতে পারেন, সবাই আমার কাছে প্রেডিকশন নিতে পারেন, কিন্তু সবকটাই আপনার রেমুনারেশন বেসিস। তার জন্য কি করতে হবে, এই যে আমার নাম্বারটা রয়েছে স্কলে নিচে 8910733325 94339601, এই নাম্বারে ফোন করে আপনি আপনার বুকিংটা করে নেবেন। চেম্বারে হোক, অনলাইনে হোক, দেশে হোক, বিদেশে হোক, যেরকম ভাবে হোক। আর প্রতিকার পাঠানোর জন্য আপনি যে প্রতিকার নিতে চান আপনি কুরিয়ারে পেয়ে যাবেন, সেটা আমার দায়িত্ব, কিন্তু সেটার জন্য পে করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।